যার বাড়িতে বেড়াতে এসেছি তার ছবি তুলব না তা কি করে হয়। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন স্বর্গীয় সুধন্য কুমার রায়চৌধুরী। একসময়কার জমিদার ছিলেন, তবে এখনও কিন্তু ওনাদের অনেক বড় বাড়ি, অনেক সুন্দর, একেবারে ছবির মতো করে সাজানো গোছানো। সত্যি কথা বলতে গেলে মানে পুরোটাই জমিদারি স্টাইল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। গরমে যদিও সবাই অতটা ভালো নেই, কম বেশি সবার কষ্ট হচ্ছে, তো তারপরেও ভালো থাকতে হবে, সবাইকে ভালো থাকার চেষ্টা করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। এখন পুরো বাড়িটাই ঘুরে দেখাবো। বাড়িতে আছে একটা বড় দুর্গা মন্দির, সেখানে দুর্গা ঠাকুর খুব সুন্দর, আর হচ্ছে পেছনের দিকে পুকুর আছে, সামনে ফোয়ারা, তারপরে বঙ্গবন্ধু গ্যালারি, একেবারেই ছবির মতো করে সাজানো। তবে এই প্রচণ্ড গরমে বেড়াতে এসে আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছিলাম, সেটা হলো লোকের কিন্তু কোনো অভাব নেই। আমরা যেমন এসেছি আমাদের মতো এরকমের বহু লোক এসেছে। এত গরম কিভাবে আসলো? আমারই তো কষ্ট হচ্ছিল, তাই এরা কিভাবে আসলো? এদের কষ্ট হচ্ছিল না, এরা কি মনে করেছে? যাই হোক, বেড়ানো তো বেড়ানোর একটা অন্যরকমের মজা। তবে জমিদার বাড়িতে এসে আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে সেটা হলো, ভাই আমরা তো জমিদার বাড়িতে এসেছি, তোমাদের বাড়িতে এসেছি, তোমরা কোথায় আমাদের আত্মীয় ভেবে যত্ন আপ্যায়ন করবে তা না, তোমাদের বাড়িতে এলাম আর তোমরা আমাদের টিকিট নিয়ে ঢোকাচ্ছ, এটা কোনো কথা? এখানে এসে দেখি এক ভাই কয়েকটা ঘোড়া নিয়ে বসে আছে। ভাবলাম উনি মনে হয় সবাইকে ঘোড়ায় চড়াচ্ছেন সবাইকে আনন্দ দেওয়ার জন্যে। না, এখানেও সেই টিকিটের ব্যবস্থা, সব জায়গায় টিকিট। এইখানটায় আমার খুব খারাপ লাগলো, খটকা লাগলো। আরে ভাই, তোমরা তো জমিদার, তোমাদের বাড়ি আমরা এসেছি, তোমরা আমাদের কোথায় ফ্রিতে বিনোদন দিবা, ফ্রিতে আনন্দ দিবা? তা না, তোমরা সব জায়গায় টিকিটের ব্যবস্থা করে রেখেছো। এদিকে এই যে ছোট মামনি আছে না, ছোট মামনি কিন্তু দারুণ এনজয় করতেছিল, ওর গরমে কোনো কষ্ট হচ্ছিল না। অথচ বাসায় যখন থাকে তখন শুধু গরম লাগে। পুকুর পাড়ে এসেছি, দেখলাম কয়েক হুজুর ভাইয়ের সাথে দেখা। ওনাদের ওনাদের সাথে আমার কিছুটা মিল আছে, মানে ওনাদেরকেও না এখানে অনেকটা বেমানান লাগতেছে, আমারও বেমানান লাগতেছিল। সবার মাঝে মনে হচ্ছিল আমরা এদের সাথে যাই না। যাই হোক, পুকুরের জল এত গরম হয়ে গেছে, মানে পুকুর পাড়ে এসে যে শান্তি পাবো সেটা আর সুযোগ ছিল না। রোদের তাপে জল পুরো গরম হয়ে গেছে, পুকুর পাড়ের বাতাসটাও গরম। তারপরেও সবাই ঘুরে ঘুরে দেখতেছে, 20 টাকার টিকিট কেটে ঢুকছে বলে কথা। তো 20 টাকার টিকিট কেটে আমি ঢুকছি, সেখানে যে ঘুরবো না সেটা কি করে হয়? এইদিকে এই ভদ্রলোক তার শাড়িদের ছবি তোলায় খুব ব্যস্ত, ওদিকে আমার একটা ছবিও তুলে দেয় নেই। আমি আমার মতো করে চেষ্টা করেছি, যা আমি পারছি সেটাই তুলে নিয়েছি, সবার সাথে সেটা শেয়ার করলাম। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন লাগলো, যদিও আমি রান্নাবান্নার ভিডিও বানাই, তারপরে বেড়াতে গিয়েছিলাম তার একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম, কেমন হলো আমাকে একটু জানিও, কমেন্ট করো, সবাইকে বলছি। আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমার আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো, উৎসাহ লাগবে। সবাইকে সাপোর্ট করবে এই কামনাই করি সবার কাছে। তারপরে অবশেষে আমরা ফোয়ারার কাছে চলে আসলাম। এখানে এসে একটু শান্তি পেলাম আর কি, মানে চারিদিকে যেমন গরম, তো সেখানে এরকমের এক ফোয়ারা আছে, সেখানে বাতাসটাও খুব ঠান্ডা, আর জল পড়ার যে শব্দটা, ওতেই অনেকটা ঠান্ডা লাগছিল। মন্দিরের মধ্যে তেমন কেউ ছিল না, একেবারেই ফাঁকা জায়গা, কয়েকটা ফ্যান চলতেছিল, তার মধ্যে গিয়ে সুযোগ বুঝে আমি আমার নিজের একটু ভিডিও করে নিলাম। যেহেতু নিজের ভিডিও করেছি, অতটা সুন্দর হয়নি, তারপরেও ছবি তুলতে তো ভালোই লাগে, তাই না? তো এই যে ফোয়ারাটা পিছনে রেখে একটু ভিডিও করে নিলাম। তোমরা যদি কেউ গোপালগঞ্জে কখনো বেড়াতে এসো, এখানে ঘুরে যেও, ভালো লাগবে। একেবারেই গ্রামের মধ্যে, তারপরেও ভালো লাগবে। এখন আমরা চলে যাচ্ছিলাম। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন।